বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। আজকে আমাদের কোন ক্লাসটা আছে আমরা একটু দেখি। এর আগে মনে হয় 20 নম্বর ক্লাস পর্যন্ত আমরা শেষ করছিলাম। 20 নম্বরে সোশ্যাল মিডিয়া এ পর্যন্ত দেখাইছিলাম। ঠিক আছে, এখন আছে হলো আমাদের সার্কেল লোগো ডিজাইন। আমরা লোগো ডিজাইন অনেকগুলো পার্ট দেবো। লোগো ডিজাইন একটা বড় একটা ইন্ডাস্ট্রি। আমরা জাস্ট একটা বেসিক লোগো ডিজাইন দেখবো, আমরা প্রফেশনাল লোগো ডিজাইন দেখবো না। কারণ হইলো গিয়া লোগো ডিজাইনটাই একটা সেক্টর, যে সেক্টরে অনেক কাজ আছে, অনেক কাজ। এক্ষেত্রে আমরা যেন নিজেদের জন্য কোন রকম মোটামুটি ডিজাইন করতে পারি, তো এখানে শুধুমাত্র এই ফটোশপ, ইলাস্ট্রেটর আর একদম ইজিতে আমরা ক্যানভা থেকে কিভাবে লোগো ডিজাইন করতে পারি এই কয়টা বিষয় কভার করব। এক্ষেত্রে আমরা 21 নম্বর ক্লাসটা শুরু করি। এই পর্যন্ত যা ক্লাস গেছে এর মধ্যে সোশ্যাল মিডিয়া এগুলো ইম্পর্টেন্ট। এরপরে এই যে সামনে যে ক্লাসগুলো আসতেছে এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। এগুলা প্রিন্টেড ডিজাইন, এগুলোর উপরে প্রচুর কাজ হয় অনলাইনে। তা আমরা একটু কঠিন দিয়ে শুরু করি, খেয়াল করতে হইব। কঠিন বলতে কিছু নাই, ফটোশপ এর আগে বলছি গ্রাফিক্স ডিজাইন হলো পৃথিবীর মধ্যে সহজ কাজগুলোর মধ্যে অন্যতম সহজ কাজ। আচ্ছা, প্রথমে আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিই। আমরা এখানে আইসা এখান থেকে নিউ নিউ থেকে আমরা এখান থেকে পিক্সেল আছে, পিক্সেল সেটআপ করে নিতে পারি। পিক্সেল আমরা এখান থেকে 1200 x 1200 একটা মানে রেশিও নিয়ে নিই। 1200 x 1200 এখান থেকে আমরা 300 নেই। কালার মোডটা সেম ওয়াইকে দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট করি একটা টেমপ্লেট। আমরা একটু মনোযোগ দিয়ে দেখি যে আসলে কি করতেছি। তো আমরা একটা টেমপ্লেট নিলাম, এখন আমরা একটা সার্কেল লোগো ড্র করব। সার্কেল লোগো কোনগুলা, বিভিন্ন প্রতিষ্ঠানে গোল লোগো থাকে, ভিতরে এরকম রাউন্ড করা নাম থাকে, ঠিক আছে, আবার এরকম রাউন্ড করা ঠিকানা থাকে। এরপরে মাঝখানে অনেক সময় কোনো ছবি থাকে, অনেক সময় থাকে না। আমরা জাস্ট ওটা দেখবো। সেই জন্য আমরা প্রথমে এই জায়গায় একটা মানে রেক্টেঙ্গুলার শেপ ড্র করে নিই। এখান থেকে এই যে রেক্টেঙ্গুলার সরি ইলিপ্টিক্যাল যে একটু ইয়াটা আছে, আমরা এইটা এইভাবে টান দিয়ে শিফট চাপ দিয়ে দিই, একটু টান দিয়ে বড় করে নিলাম। এইটার যে কালার আছে এটা ফিল কালার, আমরা ফিল কালারটা বন্ধ করে দিব। এই যে এখান থেকে এই যে ফিল কালার আছে, এইখানে শেপ আছে কিনা আগে দেখবো। এখানে শেপ না দেখে কিন্তু অন্য কিছু থাকতে পারে, পাত থাকতে পারে, পিক্সেল থাকতে পারে। সেক্ষেত্রে যদি শেপ না থাকে, যদি অন্য কোনো কিছু থাকে, তাহলে এই জায়গায় ওই জিনিসগুলা শো করবে না। এখানে একটা দাগের মতো থাকবে, বাইরে ক্লিক করলে এটা চলে যাবে। এই জন্য শেপ যেন সিলেক্ট থাকে। এবারে এই ফিল কালারে ক্লিক করে এই যে এখানে ফিল কালারটা বন্ধ করে দিতে হবে। তা আমাদের এই ফিল কালার বন্ধ। এখন এখান থেকে স্ট্রোকে আইসা আমরা এখান থেকে ব্ল্যাক স্ট্রোক দিয়ে দিব। এখান থেকে আইসা ব্ল্যাক স্ট্রোক, ব্ল্যাক স্ট্রোক দিলাম। এখন এখান থেকে স্ট্রোকের পরিমাণ বাড়াই দিব। এখান থেকে স্ট্রোকের পরিমাণ আমরা 5 বা 7 এরকম কিছু একটা দিয়ে দিই। ব্যাস, এরকম যেরকম হয়েছে এনাফ। এখন এখানে যেটা আছে এইটারে আমরা আরেকটা ডুপ্লিকেট করব। এখান থেকে কন্ট্রোল জে প্রেস করলেই ডুপ্লিকেট হইব। হওয়ার পরে কন্ট্রোল টি প্রেস করে এইটারে আমরা একটু ছোট করে নিব। এটা কিন্তু চতুর্দিক থেকে সমান তারালে ছোট হইতেছে, এই কারণে আমি আর শিফট চাপ দিলাম না, কেমন? তো আমরা এইভাবে ছোট করে নিলাম এই পর্যন্ত। এরপরে এই দুইটাকে একসাথে ধইরা আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম। এখন দেখা যাইতেছে যে এই চিকন এই লেখার মধ্যে আমার লেখা কিন্তু হইব না, এখানে এটা আরেকটু ছোট করতে হইব। আমরা এটাকে আরেকটু ছোট করি, কন্ট্রোল কি প্রেস করে এটাকে আরেকটু ছোট করে দিই। এরপরে দুইটাকে একসাথে ধইরা আমরা অ্যালাইনমেন্ট ঠিক করি। এখন মাঝখানে যে জায়গাটা আছে এটার মধ্যে লেখা দেওয়া যাবে, কেমন? এই দুইটারে আমরা কি করি, গ্রুপ করি। গ্রুপ করে এর লক করে রাখি। এখান থেকে এই যে লক করে রাখলাম, যাতে করে আমার অন্য কোনো কাজে এগুলো ঝামেলা না করে। চাইলে আমরা এটারে এই এই যে আমরা যেই টেমপ্লেটটা নিছি টেমপ্লেটের মাঝখানে আনতে আইনা তারপরে লক করতে পারি। এই যে এই পাশে অনেকটা চাইপা গেছে, এই পাশে অনেক বেশি আছে। আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল এ প্রেস করে আমি যদি সেন্ট্রালে ক্লিক করি, বাস এটা কি সব দিক থেকে সেন্ট্রাল হয়ে গেছে।
এবার আমি এটা লক করে রাখি। এই পর্যন্ত তো সহজ, এই পর্যন্ত তো করতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হইব? এরপরের স্টেপটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এরপরের স্টেপটা হলো আমরা এই যে এখান থেকে আইসা এই যে ইলিপ্টিক্যাল মার্কি টুল যেটা আছে, এই ইলিপ্টিক্যাল মার্কি টুলে ক্লিক করব। ইলিপ্টিক্যাল মার্কি টুলে ক্লিক করে আমরা এখান থেকে শিফট চাপ দিয়ে দিরা আমরা এখান থেকে এইভাবে ড্র করব। আমি যে লেখাটা দিব এই লেখাটা কেমন হইব এটা এখানে ক্লিক করলাম, এবারে এটা দিলে আমি ঠিক মাঝখানে নিয়ে আসলাম। এই যে এখন ঠিক মাঝখানে আছে এটা, ঠিক আছে? এখন এইটা এমন জায়গায় আছে যে আমি যদি লেখাগুলা লিখি তাহলে লেখাগুলা এই যে বাইরের দিকে থাকবে, বাইরের দিকে থাকলে এত ছোট লেখায় হইব না, এটা আরেকটু ছোট করতে হবে, ঠিক আছে? তাহলে আর নতুন করে আমি আবার আরেকটা ড্র করি, এটা বাদ কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিয়ে আমি আবার আরেকটা ড্র করলাম। মোটামুটি এই পর্যন্ত নিলাম, লম্বাইটা হয়ে গেছে। আমি এবার নিই, এবার মোটামুটি মনে হয় লেখাটা বাইরে দেওয়া যাবে। এরপরে এইখানে এসে কাজ হইলো আমার এই যে এই জায়গায় এসে রাইট বাটন ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে আইসা এই যে এইটাতে ক্লিক করতে হবে, ম্যাক ওয়ার্ক পাথ, কেমন? এখানে ক্লিক করলে এই যে 2 পয়েন্ট, এখানে যদি অন্য কোনো ইয়া দেওয়া থাকে মানে মেজারমেন্ট দেওয়া থাকে তাহলে এখানে আমরা 2.0 দিব, ঠিক আছে? এখানে মানে অন্য যে কোনো মেজারমেন্ট থাকতে পারে, আমরা এখানে 2.0 রেখে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা এরকম হয়ে যাবে। এরকম হওয়ার পরে আমরা আমাদের যে টাইপ টুল যেটা, এই যে টাইপ টুলে ক্লিক করলে আমরা যেখান থেকে লেখাটা শুরু করতে চাই, আমরা যেখান থেকে এই যে এটাতে ক্লিক করলাম, যেখান থেকে লেখাটা শুরু করতে চাই ঠিক ওই জায়গায় আইনা আমরা রাখবো। এই যে কার্সরটা কেমন বাঁকা হয়ে গেছে, ঠিক আছে? এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখান থেকে আমার টেক্সটের কালার আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। এরপরে এখান থেকে আমি লিখি আমার স্কুলের নাম লিখি, আমরা এখান থেকে কনফার্ম আইটি সেন্টারে লিখি, CONFIR কনফার্ম আইটি CENTER সেন্টার, কনফার্ম আইটি সেন্টার। টেক্সটের সাইজ অনেক বড় আছে, আর আমরা কি করব কন্ট্রোল এ প্রেস করে আমরা এইখান থেকে টেক্সট এর সাইজ আছে 35, আমরা এখান থেকে সাইজ কমায় দিই। এখন মোটামুটি ভিতরে চলে আসছে লেখাটা, ঠিক না? এখন চাইলে আমি টেক্সটটা রেগুলার আছে, টেক্সটটা একটু বোল্ড করে দিতে পারি, বোল্ড করে দিলাম। এখন টেক্সটটা আমি চাইলে এই ক্যারেক্টার ফাঁকা ফাঁকা করে দিতে পারি, এখানে তো অনেক জায়গা, আমি চাইতেছি এইখান থেকে এই পর্যন্ত আমার কনফার্ম আইটি সেন্টার লেখাটা আসবো, আর এই যে এইখান থেকে এই পর্যন্ত থাকবো ডামুরটা সরিয়ে করি, কেমন? তাহলে আমি কাজ করি, আমি এটাতে কি করি এই ক্যারেক্টার গুলো ফাঁকা করে দিই, একটা থেকে আরেকটা একটু দূরে সরাই দিই। একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার দূরে সরাই দিলে কি করতে হবে মনে আছে? ক্যারেক্টার প্যানেলে যেতে হবে, ক্যারেক্টার প্যানেলে যাওয়ার পরে এই যে এইখান থেকে আইসা এই যে এইখানে VA যেটা আছে এইখানে ক্লিক করলেই একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের দূরত্ব বাড়বে, ঠিক আছে? এই পর্যন্ত দিলাম। এখন এখান থেকে কালার চেঞ্জ করা যায়, এইখানে এইভাবে ব্লক করলাম, যদি কালার চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে এইখান থেকে আইসা আমি এই যে ক্যারেক্টার প্যানেলে এই যে কালার আছে, ঠিক আছে? এই যে কালার, এখানে আইসা আমি কি করতে পারি কালার চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এটা তো আমি এ পর্যন্ত করলাম, এখন যদি এরকম হয় যে আমার মন চাইলো কি যে এটার এই যে সিটা আছে এই সিটা আরেকটু এখান থেকে শুরু হইলো, বা আমি টাইপ করার সময় একটু নিচে টাইপ করে ফেলেছি, এটারে আরেকটু এদিকে আনা দরকার, ঠিক আছে? তাহলে সেটা আমি কিভাবে করতে পারি, সেটা করার জন্য আমাদের এই যে ডাইরেক্ট সিলেকশন টুল যেটা আছে এই টুলটা ক্লিক করে তারপরে এই যে এখানে কিন্তু একটা অ্যারো সাইন আসছে, এই যে মানে একটা চোক্কা মাথা কালা মাথা দেখা যায়, এটা এদিকে এখন দেখা যাইতেছে বাম দিকে, আবার একটু এদিকে আনলে দেখা যায় কি এটা ডান দিকে, ঠিক না? আমি যদি ডান দিকে ক্লিক করি তাহলে এই যে লেখা এই যে সির মাথাটা ভিতরের দিকে ঢুকে যাবে, এন এর এই উপরের মাথা, এফ এর এই উপরের মাথা ভিতরের দিকে ঢুকে যাবে, ঠিক আছে? তো
তো এইটারে দিয়ে আমরা কি করতে পারি, এটারে নাড়াচাড়া করতে পারি। ঠিক আছে, আমরা এখানে আইসা আমাদের এই যে যেই ক্যারেক্টার ইয়াটা আছে, এটা দিয়ে যদি আমরা এদিকে টানি, এই যে এটা কিন্তু লেখাটা দৌড়াইতেছে। ঠিক আছে, আমি যদি আবার এদিকে টাইনে আনি, আবার এটা কি এদিকে আসতেছে, যদি এদিকে আনি এদিকে আসতেছে। আমি এটার যেদিকে নাড়াচাড়া করবো ওটা ওদিকে নাড়াচাড়া করবো। এটা যদি ভিতরের দিকে দিই, এটা ভিতরের দিকে চলে গেছে, এখন দেখা যাইতেছে না, কারণ ভিতরে জায়গা কম, এখানে দেখা যাইতেছে না। এটা বাইরের দিকেই দিয়ে দিলাম। আর এটা হলো জাস্ট যদি নাড়াচাড়া করার প্রয়োজন হয়, এটা যদি দেখাই দিলাম। কারণ আমরা যখন এটার কাজ করব তখন ওইভাবেই কাজ করব যেন নাড়াচাড়া তেমন একটা প্রয়োজন না হয়, কারণ নাড়াচাড়া করতে গেলে ঝামেলা তৈরি হয়। কিন্তু শিখানোর সময় যদি আমি শিখায় না দেই, তাইলে পরে কি ওই যখন ঝামেলা হইব তখন জানা না থাকলে তো আমি আর কাজ করতে পারতেছি না, ঠিক না? এই জন্য বলে দিলাম, এই যে নাড়াচাড়া করা। ঠিক আছে, এরপরে এটা তো এই পর্যন্ত গেল। এরপরের কাজ হইলো, এখন এই যে এদিকে ডামুরটা শরীয়তপুর দিব। ঠিক আছে, এখন ডামুরটা শরীয়তপুরটা দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ঠিক এইরকম আরেকটা মানে রেক্টেঙ্গুলার নেই, না সরি ইলিপ্টিক্যাল নেই, নেওয়ার পরে আবার ঠিক এই একই সিস্টেম করে আমরা এইভাবে টান দিয়ে নেই। নেওয়ার পরে এটারে আমরা ঠিক মাছ ব্লেডে বসাইলাম। এখন আবার ঠিক এটারেই এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে নিয়ে আসবো যে ম্যাক ওয়ার্ড পাথ, এখানে ক্লিক করলাম 2.0। ওকে, এখন আমরা ডামুড্ডা শরীয়তপুর লিখবো। ঠিক আছে, ডামুড্ডা শরীয়তপুর লেখার জন্য আমরা এখান থেকে এটারে ক্লিক করি, ক্লিক করে আমরা ভিতরের দিকে লিখবো ডামুড্ডা শরীয়তপুর। এখানে যদি লিখি আবার বাহিরের দিকে চলে যাবে, এটা ওই যে কনফার্ম যে সাইডে আছে এটা ওই সাইডেই থাকবো। আমরা এটারে কালার চেঞ্জ করে নেই, তাহলে আমরা লিখি ডামুডিয়া শরীয়তপুর এসেছে, ডামুড্ডা শরীয়তপুর লিখলাম। এখন এটারে আমরা কি করবো, এটারে কমায় দিই, কমায় দিলাম, সাইজ প্রয়োজন আর একটু ছোট করে দিই। এখন এইখান থেকে আইসা এটারে আমাদের বাইরের দিকে নিয়ে আসতে হবে, আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এই লেখাটারে ভিতরের দিকে দিয়ে দিই। এই যে ডামুড্ডা শরীয়তপুর এখন ভিতরের দিকে চলে গেছে না? এখন আমরা কি করব, এই লেখাটারে ধইরা এই যে সরি এটা তো আমরা ঘুরায় আনবো, আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল ধইরা আমরা যদি এটারে লেখাটারে আমরা ক্লিক করি, পাঁচ সিলেকশন টুল আসছে, এই কারণে কাজ করতেছে না। ভিতরের দিকে দিতে ভিতরে এটা যদি এই যে যেরকমটা হইছে, এখন ভিতরের লেখাটা অনেক ভিতরে ঢুকে গেছে। আমাদের কাজ হইব কি, আমাদের কাজ হবে এইটারে একটু বড় করা। কন্ট্রোল টি প্রেস করে আমরা চাইলে এখান থেকে এই যে এইভাবে ঘুরাইতে পারি, এটা কিন্তু মানে এইভাবে ঘুরাই দিয়ে তারপরে প্রয়োজনে আমরা এটা একটু বড় করে দিই, শিফট চাপ দিয়ে দিলে বড় করে দিতে পারি। এরপরে আমরা এইখানে রাইখা আমরা এন্টার প্রেস করি, দেখি এখন এই যে এই জায়গা থেকে নড়ছে। আমি চাইলে এটা আরেকটু ঘুরাই দিতে পারি, এরপরে এই যে যে লেখাগুলো আছে এগুলার স্পেসটা আর একটু কমায় দিতে পারি। ঠিক আছে, তো আমি এই লেখাগুলার ওই উপরের লেখাগুলার স্পেসটা কমায় দিই, এটারে ধরি, এটা ডাবল ক্লিক করি, এরপরে এখান থেকে এসে এটার স্পেসিংটা একটু কমায় দিই, স্পেসিংটা কমায় দিলাম। এখন এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করি, এটারে একটু এদিকে ঘুরায় দিই। এখানে একটু সবার মানে আমরা যখন কাজ করব, প্রথম অবস্থায় কাজ করতে গেলে একটু কষ্ট হইব। এখানে যেটা আমরা দেখতেছি এটারে আমরা এই যে সরায় নিলাম, উপরে দিয়ে দিলাম। এখন আমরা যদি নিচেরটা কাজ করি, নিচেরটা কাজ করতে গেলে আমরা অনায়াসে নিচেরটা কাজ করতে পারবো। এখান থেকে যদি ফন্ট সাইজ যা আছে, আমরা যদি এটা ফন্ট সাইজ একটু বাড়ায় দেই, শরীয়তপুর, ঠিক আছে,
এরপরে আমরা চাইলে এটারে আরেকটু বড় করে দিলে দোনো পাশ থেকে মোটামুটি সমান হইবে। আমরা যদি এটারে কন্ট্রোল টি প্রেস করে আমরা শিফট চাপ দিয়ে ধরে এই পাশে একটু টান দিলাম, ঠিক আছে, আর শিফট চাপ দিয়ে ধরে এই পাশে একটু টান দিলাম, এরপরে শিফট চাপ দিয়ে ধরে যদি উপরের দিকে টান দেই তাইলে হালকা, বেশি না, তাইলে আমরা দুইটারই মোটামুটি আনতে পারলাম। এখন এইখানে মাঝখানে আমি যদি কোনো ছবি দিতে চাই ছবি দিতে পারি, আর এইখানে মূলত স্টার সাইন থাকে, স্টার সাইন থাকে, তা আমরা গুগল থেকে স্টার সাইন খোঁজ করে আনতে পারি, আইনা এখানে দিতে পারি। আর নিচে যদি অন্য কোনো রং দিতে চাই, আমরা যদি চিন্তা করি যে নিচে রং ব্যবহার করবো, এই যে এগুলার নিচে রং ব্যবহার করবো বা এই সার্কেলটাই রং হইব, তাহলে এই সার্কেলটা রং করা আমাদের জন্য কোনো ব্যাপার না। এই সার্কেলটা আমরা কি করতে পারি, যে কোনো রং ব্যবহার করতে পারি এই সার্কেলে। সেটা কিভাবে, আমি সার্কেলের লক খুলি, লক খোলার পরে আমরা কি করব, এই যে এইটা হইলো আমার মূল বাহিরের সার্কেল, এটা শুধুমাত্র আমার সার্কেল, ঠিক না। মানে আমি যদি রং ব্যবহার করতে চাই, আমি এটারে ক্লিক করে ধইরা আমি কি করব, এখানে মানে এই যে শেপে ক্লিক করব, শেপে ক্লিক করার পরে এই যে এখানে ফিল কালার, ফিল কালার এখানে এসে আমি এখান থেকে যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারি, যে কোনো কালার, ঠিক আছে। এটা আমি মনে করো যে এই কালারটা অ্যাপ্লাই করলাম, এটা কি ফিল কালারে তোমার কালার পড়ে গেছে। এখন এটা যেহেতু ফিল কালার হয়ে গেছে, মাঝখানেও তো হয়ে গেছে, মাঝখানেরটা তাহলে কি করতে হইব, মাঝখানেরটা করতে হইব, মাঝখানে হোয়াইট কালার দিয়ে দিতে হইব, ফিল কালার কি হোয়াইট দিতে হইব, হোয়াইট দিয়ে দিলাম মাঝখানে ফিল কালার, তাইলে আমার চতুর্দিকে একটা কালার হয়ে গেল। এখন এই টেক্সট গুলো চাইলে আমি আরো ছোট, আরো বড়, আরো যেভাবে আমার সুন্দর হয় আমি ওইভাবে সুন্দর করতে পারি। আমি চাইলে আমার লোগোটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, গ্রেডিয়েন্ট শিখাইছি না, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, টেক্সট গুলো এনে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। তাইলে এই যে পর্যন্ত যা দেখাইলাম এই পর্যন্ত একটু প্র্যাকটিস করো। এখান থেকে আইসা অনেক স্টার পাওয়া যায়, আমরা যদি এখান থেকে দেখি স্টার, ক্রমে যায় স্টার লিখলে এস টি এ আর, স্টার লিখলে অনেক ধরনের স্টার আসে। এখান থেকে ইমেজে ক্লিক করলে এইখান থেকে আমরা ভাগ, এই যে এই স্টার গুলা বেশিরভাগ প্রতিষ্ঠানের ইয়াতে থাকে এরকম স্টার, তো এটারে দেখা গেল ওপেন করে এরকম স্টার দুইটা দুই পাশে বসায় দিলে এটা কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিলাম, এখানে এসে কন্ট্রোল ভি প্রেস, কন্ট্রোল কি প্রেস করে একটু ছোট করি, এটা পুরোটা হোয়াইট আছে, আমরা এটারে ব্যাকগ্রাউন্ড একটু রিমুভ করে দিই। এটারে কন্ট্রোল কি প্রেস করে ছোট করে দিলে এই যে দুই পাশে দুইটা বসায় দিলে এই মোটামুটি একটু সুন্দর দেখা যাবে। তোমরা নিজেরা একটু ডেকোরেট করে নেবে, এই যে এখানে দেখা গেল বসায় দিলাম, আমার লেখাগুলা টেক্সট গুলা ছোট করে নিলে এটা ঠিক হয়ে যাবে। এই বরাবর এটা ধরে আবার এই পাশে এনে বসাই দিলাম একদম বরাবর, তাহলে এই এই লেখাটা যদি একটু ছোট করে দিই, এখান থেকে 20-এর উপরে আছে, একটু ছোট করে দিই, বাস। তাহলে এটা তো এই পর্যন্ত গেল। এখন আমরা মানে যদি অনেক সময় জরুরি কাজের জন্য লোগো ডিজাইন করা লাগে, এগুলো তো অনেক সময় গেল, একদম ইজিতে যদি লোগো ডিজাইন করতে চাই, এটা ফাইলটা আমি সেভ দিলাম না, ফাইল সেভের দরকার নেই, যেহেতু মোটামুটি সবাই পারে, এটা বাদ। এখন আমরা একদম ইজিতে ক্যানভাতে তো এমনি ডিজাইন শিখাইছিলাম, তারপরে আবার ক্যানভাতে আমি এখানে নিয়ে আসি, এখানে আই না লোগো ডিজাইন দেখাই দিই। ক্যানভা, ক্যানভাতে আসলে ক্যানভা প্রিমিয়াম ব্যবহার করলে অনেক ভালো ভালো লোগো পাওয়া যায়, যেগুলা বেসিক কাজের জন্য এনাফ। অনেক সময় দেখা যায় যে যারা ওই সোশ্যাল মিডিয়ার উপরে ফ্রিল্যান্সিং করে, যা আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দিব, ব্যানার ডিজাইন করে দিব, লোগো ডিজাইন করে দিব, সব কিছু একটা প্যাকেজ হইলো $50 একটা প্যাকেজ, অথচ একটা লোগো ডিজাইনের দাম হইলো $200 $300। তাহলে সে পুরা প্যাকেজ পাইতেছে, তার প্রোফাইল পিকচার, তার ব্যানার, তার সোশ্যাল মিডিয়া 5টা পোস্ট, এরকম অনেক কিছু পায় অল্প টাকায়। তখন তারা কি করে, তাগরে অর্ডার করে। আর এরা কি করে, এই যে ক্যানভা থেকে ফ্রি পিক থেকে লোগো কালেক্ট করে। যেমন একজনের লোগো ডিজাইন করতে দিল যে ভাই আমি $5 একটা লোগো ডিজাইন করাই,
তুমি বললে যে ঠিক আছে আমি $5 লোগো ডিজাইন করে দিব, আমি তোমার দুইটা কনসেপ্ট দিব বা তিনটা কনসেপ্ট দিব, মানে 3 আইটেমের লোগো তোমার আমি দেখাবো, তোমার যেটা পছন্দ হয় তুমি নিতে পারবা, মানে $5। তার কাছে $5 হয়তো কোনো ব্যাপার না, আমি কাজটা করে দিলে $5 আমার এখানে প্রায় 600 টাকা, ঠিক না? তা আমি এখানে আইসা লিখি, সে মনে করো যে তোমার দিল কি কার ওয়াশের উপরে লোগো দিল, অথবা তোমার ফুডের উপরে লোগো করে দিতে পারলো, সে মনে করো যে ফুড রিলেটেড রেস্টুরেন্ট বা যে তুমি রেস্টুরেন্ট লেখো, রেস্টুরেন্ট লোগো, TAURENT রেস্টুরেন্ট LOGO লোগো, রেস্টুরেন্ট লোগো লিখছি না? এখন ক্লিক করার সাথে সাথে এইখানে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে রেস্টুরেন্ট লোগো আছে, যেগুলা বানাইতে গেলে আমাকে মাথার ঘাম পাতায় পড়ে যেত। এই দেখো রেস্টুরেন্ট লোগোর অভাব নেই। আর এন দিকে তুমি তারে কি করবা, এন দিকে যে কোনো এই 4-5টা লোগো তারে দিয়ে দিবা, মনে করো যে এইটাই, হ্যাঁ, এই লোগোটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এই লোগো রিলেটেড আরো অনেক লোগো সাজেস্ট করবো যে এই জায়গায়, হ্যাঁ। আমি এখান থেকে এই যে এই কাস্টমাইজেশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে মনে করো যে এটা আলাদা, এই যে এখানে যেটা আছে এটা থাইকেই গেল, চাইলে আমি এখান থেকে অন্য কোনো লোগো নিয়েও কাজ করতে পারি, হ্যাঁ। আমি মনে করো অন্য কোনো লোগো নিলাম না, এই যে দেখো কত সুন্দর শেপ আইকন, এইগুলা ইলাস্ট্রেটরে করতে গেলে অনেক সময় লাগবে, হ্যাঁ। তাহলে অনেক সময়টা অনেক সহজে করে ফেলাইতেছে, এই যে কি সুন্দর। তো অনেক মেয়েরা আছে কিচেন নিয়ে কাজ করে, রান্না বাড়া নিয়ে কাজ করে, ফুড আইটেম নিয়ে কাজ করে, তাকেও ব্র্যান্ডিং এর জন্য একটা লোগো থাকতে পারে, এই যে কি সুন্দর একটা লোগো, মানে এগুলো প্রত্যেকটা লোগোই সুন্দর। তো এখানে আসলে যখন এটা ওপেন হইবে, ওপেন হইলে এই প্রত্যেকটা ট্যাক্স তুমি মানে এডিট করতে পারবা। এখানে লেখা আছে প্লেট, এখানে তুমি তোমার কোম্পানির নাম দিতে পারবা, যে এই এখানে প্রত্যেকটা লেখা পরিবর্তন করা যাবে। তারপরে এই যে এখানে যে শেপ আছে, তুমি চাইলে এই শেপ গুলাও, এখানে যে কড়াই দেওয়া আছে এই কড়াই সিস্টেম না হয়ে অন্য কোনো সিস্টেম যদি দিতে চাও তাও কি এখান থেকে করা পসিবল। যেমন এই যে এটা চলে আসছে। এখন নেট স্লো হওয়ার কারণে মনে হয় একটু, এই যে এখানে যেটা আসছে, এখন এইটাতে আমি অনায়াসে এখানে কাজ করতে পারি। এই যে এখান থেকে এই যে এলিমেন্টে ক্লিক করলে আমি এখান থেকে এই যে রেস্টুরেন্ট রিলেটেড অনেক এলিমেন্ট পাই যাবো। আর এখানে কিন্তু আমার অনেক লোগো সাজেস্ট করতেছে অলরেডি, এই জায়গায় যে লোগো গুলা সাজেস্ট করছে, এরকম অনেক লোগো এখান থেকেও সাজেস্ট করতেছে। আমি এটা ডিজাইন করতেছি, আমার মনে হইলো কি যে না আমি আসলে যেরকম চাইতেছি ওই রকম এটা এই লেখাগুলো দিয়ে পড়তেছে না, তাইলে আমি এখান থেকে কোনোটা চুজ করি, কারণ এখান থেকে কোনোটা ক্লিক করলেই আবার এখানে ওইটা চলে আসবে। তাহলে আমরা কি করি, এইটারই ক্লিক করি, যে আমরা এখানে লিখি যে হট, মনে করো যে হট বার্গার লিখলাম, হট বার্গার। এখন এটা তো বার্গার রিলেটেড লিখছি, কিন্তু বার্গারে তো করাই নাই, বার্গারে কি করাই আছে? তাইলে আমি করাই বাদ দিয়ে দিই, এখন হট বার্গার লিখলাম, টেক্সটটা কত সুন্দর দেখা যায়। এখন এই যে এলিমেন্ট আছে এই এলিমেন্টে আইসা আমি লিখবো বার্গার আইকন, BUR বার্গার ICON আইকন, বার্গার আইকন লিখে এলিমেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে বার্গারের অনেকগুলো আইকন চলে আসবে, ঠিক আছে? তো এখানে বার্গারের আইকন গুলা এই যে দেখা এখানে ভুল হয়েছে, ডাবল হয়েছে না, এই সমস্যাটা হয়েছে। তো এখান থেকে ক্লিক করলে এই যে দেখো বার্গারের অনেক আইকন চলে আসছে। এখন আমার এই যে এখানে যদি ক্লিক করি সি অলে ক্লিক করলে এখান থেকে এই যে দেখা যাবে বার্গারের বিভিন্ন আইটেম গুলা, ঠিক আছে? এখান থেকে আমি চাইলে আমার পছন্দসই বার্গারের মানে ছবি আমি এখানে অ্যাড করে নিতে পারি। যেমন এই ছবিটা একটু লাইটি লাইটি আছে, দিলাম। এখন এই ছবিটা যদি এখানে দিলে আমার কি হইলো, এটার মাঝখানে যে জায়গাটা আছে ওই জায়গায় যদি আমি এই লেখাটা বসায় দেই, বসায় দিলে আর একবারে মাঝ ব্লেডে দিছি, এটারও যদি আমি একটু আরেকটু নিচে দিয়ে দিই, কন্ট্রোল প্রেস করলে নিচে যায়, এই যে আমার যে লেখাগুলো ছিল নিচে, এই যে ট্যাগ লাইন এখানে চলে আসছে। আমি ট্যাগ লাইন পরিবর্তন করে দিতে পারি, যে যে কোনো কিছু ট্যাগ লাইন আমার যদি প্রয়োজন থাকে। তো এইভাবে এই যে এইটা যেরকম আনলাম, এরকম আমার এটা ভালো লাগে না, এখানে অনেক আছে, হ্যাঁ। এখন দেখা গেল যে একটা ফায়ার দরকার, একটা আগুন গরমের একটা ভাব দেখানোর জন্য, এরকম যদি কোনো কিছু প্রয়োজন হয়, তাইলে আমরা এখানে আবার অলে ক্লিক করলে এখানে আসলে আমরা যদি লিখি যে এই যে
বার্গার অ্যান্ড ফায়ার্স, বার্গারের সাথে আগুনের একটা ভাব থাকবে এরকম একটা, বা ধোঁয়া থাকবে এরকম কিছু। আমরা সি ওয়ালে ক্লিক করলে এখান থেকে আমরা এরকম কিছু পাবো। এই যে এখানে বার্গারের বিভিন্ন আইটেম দেওয়া আছে, এগুলা থেকে আমরা কি করতে পারি, নিতে পারি। এই যে এটা কার্টুন টাইপের আছে, বার্গারের সাথে অনেক কিছু, ঠিক আছে, এগুলাও দেওয়া যেতে পারে। নিচে যেটা আছে এটা বাদ দিয়া, মানে কথা হইলো খুব সহজেই আমি যে ডিজাইনটা আমি করতাম আমার অনেক সময় লাগতো, এই অনেক সময়ের ডিজাইনটা আমি মানে অল্প সময়ের মধ্যেই করে ফেলাইতে পারতেছি। দিলাম, এখন এই কালারটা আমি দেখা গেল যে হলুদ কালার না রাখা যদি আমার এই কালারের সাথে মিলিয়ে রাখতে চাই, তাহলে আমি এখান থেকে এই কালার চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, এই দিলাম। এখন এই লেখা আর এই লেখা দুইটার সমান করার জন্য আমি শিফট চাপ দিয়ে ধরে এটারে ক্লিক করলাম, এই দুইটা একসাথে হইলো। এই যে পজিশন নামে একটা অপশন আছে, এটা দূর করে দেই। এই যে পজিশন, হ্যাঁ, এই পজিশনে ক্লিক করলে এই যে এখান থেকে এই যে সেন্ট্রাল অ্যালাইন, এই যে মিডল অ্যালাইন এরকম দেখা যায়। এটা সেন্ট্রাল আছে, গ্রুপ করলাম। এখন আমি এটারে ব্যবহার করবো কিভাবে, এটারে এই যে এখানে আইসা শেয়ারে ক্লিক করে দিব। এই যে এখানে আইসা এই যে এখানে এই যে শেয়ার অপশনে ক্লিক করলে এখান থেকে এসে ডাউনলোডে ক্লিক করলে এই যে এখানে পিএনজি দেওয়া আছে, এখানে এসে জাস্ট এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে এটার ব্যাকগ্রাউন্ড থাকবে না, হ্যাঁ, এখানে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু করে দিবে। এখন দেখা গেল যে বায়ার চাইলো কি আমার পিডিএফ ফাইল দিতে হইব, আমার জেপিইজি ফাইল দিলে হইব না, আর পিডিএফ ফাইল দিতে হবে। ঠিক আছে, পিডিএফ ফাইল দিতে চাইলে এই যে এখানে আইসা এই যে ডাউনলোড, এই যে জেপিইজি আছে, যে পিএনজি আছে না, এখানে ক্লিক করলে এই যে পিডিএফ, আমরা তো প্রিন্টের জন্য এটা ডিজাইন করবো, হ্যাঁ, তাহলে প্রিন্ট দিয়ে আমি যদি এখান থেকে যদি এই ডাউনলোডে ক্লিক করি, তাহলে এটা পিডিএফ আকারেও কি ডাউনলোড হয়ে যাবে। এখানে তো একটা মাত্র দেখাইলাম আমি, এখানে লোগো নাই এমন কোনো সেক্টর নাই। যেমন তুমি লোগো ডিজাইন করবা রেস্টুরেন্টের জন্য না, তুমি লোগো ডিজাইন করবা কার ওয়াশের উপরে, কেমন, তাহলে লেখলা CAR কার ওয়াশ, কার ওয়াশ লোগো, দেখবা কার ওয়াশের উপরে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে লোগো চলে আসছে। এই যে দেখো কি সুন্দর সুন্দর লোগো, ঠিক না? আবার মনে করো এখান থেকে তুমি কার ওয়াশ না, তুমি রিয়েল এস্টেট লোগো নিবা, রিয়েল এস্টেট লোগো, হ্যাঁ, REALESTATE রিয়েল এস্টেট লোগো, লেখা সার্চ দাও, দেখবা রিয়েল এস্টেট যে কি সুন্দর সুন্দর লোগো। এই যে এই লোগো কত সুন্দর, এগুলা সব প্রিমিয়াম কোয়ালিটির লোগো। এখান থেকে খুব অনায়াসে এই লোগো গুলা ডিজাইন করে ওইভাবে ডাউনলোড করে নিতে পারবা। তাইলে আজকের ক্লাস এ পর্যন্তই। এখান থেকে মানে মডিফাই করে, ক্যানভা থেকে মডিফাই করে দুইটা ডিজাইন, আর আমি যে ডিজাইনটা সার্কেল লোগোটা দেখাইছি এইটা পারফেক্টলি সুন্দর করে ডিজাইন করবা, ডিজাইন করে এরপরে নিজেদের মন মতো যে কালারটা সুইটেবল, হেজিটেবল মানে হেজিবেজি দেখা যায় এরকম না, মোটামুটি সুন্দর লোগোর সাথে যায় এরকম, এরকম কইরা ওই সার্কেল লোগোটা তৈরি করবা। আর এখান থেকে যে কোনো দুইটা লোগো যেমন ধরো এই লোগোটা তুমি কাস্টমাইজ করবা, হ্যাঁ, এই লোগোটা আগে ডাউনলোড করবা, ডাউনলোড করে তারপর তুমি যে লোগোটা কাস্টমাইজ করছো ওই লোগোটা কাস্টমাইজ করে ওটা ডাউনলোড করবা। এই দুইটা ফটোশপে ওপেন করে একটা ফাইলের মধ্যে উপরে তোমার মানে যেটা কপি করছো ওইটা, নিচে তোমার অরিজিনাল ডিজাইনটা দিয়া নিচে লিখে দিবা অরিজিনাল, আর উপরে লিখে দিবা কপি। তাহলে আমি বুঝবো, বা যে কোনো পাশে লিখে দিবা যে অরিজিনাল কপি, আমি যেন বুঝি। তাই তিনটা ডিজাইন করবা ক্যানভা থেকে, একটা ডিজাইন করবা ওই সার্কেল লোগোটা নিজে নিজে। পারা যাবে না? পারা যাবে, একটু হিম্মত লে দেও, পারা যাবে, ঠিক আছে। ক্যানভা যদি বুঝতে সমস্যা হয় আমি ক্যানভা দেখাই দিব।